চল নারায়ণগঞ্জ চল, এক বাপের মেয়ে হতে নারায়ণগঞ্জ যা। আয় মনে করিস যে তুই স্বামী মুসলমান দেখে সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে? একটু দায় আছে, আমার এখানে একটু দায় আছে, আমার একটু দায় আছে, আমি একটু বলি। আমি করাপ্টেড ওমেন, আমি করাপ্টেড, তুই কি করাপ্টেড? সে দুদুকে ডাক, ডাক দুদুকে করাপ্টেড ওমেন। আমি তোর দলিল তো এখানেই আছে। হ্যাঁ, তুই কেন দুদুকের কাছে যাস না? কেন দুদুকের কাছে যাস না? তুই তো করে বন্ধ করে বলতেছে। এই জন্য আমি বলছিলাম যে এর ওই ধরনের ভদ্র মহিলা না আসে, এর ব্যাকগ্রাউন্ড এরকমই। ইয়েস, আমার ব্যাকগ্রাউন্ড এরকম। কাপড় তুলে কথা বলে না, ওনার অ্যাটিটিউড। আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ। কেন ডাকছেন? আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি। তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে উনি বললো যে কোথায় আক্রমণ করেছি? নো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন। নো 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 নো, ক্যামেরা রেকর্ড আছে সব। না, উনি এখানে উনি ধমকাবে আর উনি আরেকজনকে ধমকানোর কোনো কথা নাই। আমাদের শেষ হয়েছে, আমাদের বোধহয় অনিয়ারের টাইম হয়ে গেছে, তাই তো আমরা অনিয়ারে যাই। আর একটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে। আমি যা করবো নারায়ণগঞ্জে যা করবো। না না, চলে যান, আপনি বসেন বসেন। সংসদ সদস্য হন, নাহলে শেখ হাসিনার আপনি অতি প্রিয় বসেন। কিন্তু আপনি এভাবে ধমকা কেন? কথা বলে মেয়ে মানুষ দেখে এখন পর্যন্ত আমি সহ্য করতেছি কিছু। মেয়ে মানুষ দেখি কবিরে মারতে গেছেন, ওর মেয়ে মানুষ কি? আপা বসেন, আপা বসেন, অনুষ্ঠানটা শুরু করি আমরা। আপনার ইজ্জত আছে নাকি? আপা বসেন, আমরা আলোচনাটা শুরু করি। শামীম ভাই, আমরা আলোচনাটা শুরু করি। গোটা দেশের মানুষ আমাদের দুজনের দিকে কার সাথে বসাইতেছেন আপনি? আমি জানি, কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের উই ক্যানট ক্রস দ্য লাইন, ক্রস দ্য লাইন। জি, সবাই লাভ দিয়ে গেছে এইভাবে আঙুল দেখার কথা। না, কেন আমরা একটু আলোচনা করি না? একটু ঠান্ডা, সবাই যার যার কথা বলি। আলোচনা করার রুচি নেই। আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম, আমি জানতাম সে আসবে, আমি এখানে আসতাম না। আমরা অনিয়ারে যাই, কেন আমি এর সাথে কথা বলবো? ওয়াই আমরা অনিয়ারে যাচ্ছি, আপা আমরা অনিয়ারে যাচ্ছি, ভাই আমরা অনিয়ারে যাচ্ছি। হ্যাঁ যাই 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 যাই। এটা লাগানো হয়েছে, এটা লাগানো হয়েছে, ভিডিও লাগানো। আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্ট্যান্ড বাই। ইয়েস, এটা খুললো না। না, উনি যে সমস্ত কথাগুলি বলেছে, হ্যাঁ আপনি টাইম তো সবাইকে সমান দিতে হবে। আমি সমান দিচ্ছি, আপনি খেয়াল করেন। সমান হবে তো, কোনদিন সমান হবে না। একদিকে দুইজন, একদিকে একজন, সমান হয় কেমনে? সময়টা হচ্ছে কি যে কে উত্তরটা দিতে পারলো কি। কেন তাহলে উনি কেন বলছেন এই কথা? আর আমি তাকে গডফাদার কেন বলবো? উনাকে তো আজকে 20 বছর যাবত মানুষ গডফাদার খালেদা জিয়া বলে, জামাত ইসলাম বলে, সবাই বলে, সবাই বলে না। আপনি কবরীকে মারতে গিয়েছেন যে যখন, আরে কবরী তো একটা কি জিনিস সবাই জানে, মারতে গেছি নাকি? আপনি আনোয়ার সাহেবকে মারতে গিয়েছেন। আনোয়ার সাহেব তো এখন আমাদের সাথেই আছে, মারছিলেন দেখে আবার মাপ চাইছেন যে উনি তো আজকে স্টেটমেন্ট। এখন আওয়ামী লীগ সব একদিকে আছে, আপনি একদম একা। তারপর আপনি আমার কথা বলতে দেন। জনতার অনেক প্রশ্ন উত্তর আমরা কিন্তু পেয়েছি, বিশ্বাস করেন। আমি একদম কথা চাই না, বিশ্বাস করেন। আমার ব্যক্তিগত আমি যখন শুনছি তখন আপনি বলতে আমাকে বললেন না, এবং আমি জানতাম যে কথা বলা যাবে না, সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় পেলে আমি যদি পাই 10 মিনিট সম্ভব আমরা সময় দিয়েছি প্রত্যেকটা। আমাদের একটা পক্ষ হয়ে কথা বলতেছি, তারপর সত্যের পক্ষ তো আমার সবসময় পক্ষ তো সত্য। আমি তো ডাক্তার সেলিনা হায়াতের পক্ষ হলে আমি শামীম ওসমানের পক্ষ। মানুষ জানে, দর্শক জানে। দর্শকের আপনি অত বড় নেতা নন। এখন ওই পর্যন্ত আমি কি নেতা নই? আমি কি নেতা নই? এই দৌড় দিয়ে কথা বলে না, এই মানুষ রাস্তে বলো, এই দেখছি তো এইগুলো পরিচয়। কাপড়টা তুলে কথা বলো, অর্ধেক তুলে কথা বলে, কাজে যায় দেখবে কালি। আরে দেখেন, আগে আক্রমণ করতেছে প্রতিবার, 3বার কিন্তু আগে আক্রমণ।